হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের CC14 পেপারটি রয়েছে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে। CC14 পেপারে 1 মার্কসের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি। এই শেষ মুহূর্তে তোমরা যদি এই SAQ প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 14 থেকে 15টি SAQ প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত লং প্রশ্নের ভিডিওটি দেখোনি আর মডেল প্রশ্নপত্রের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্কগুলিতে ক্লিক করে খুব সহজেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব হিস্ট্রি অনার্সের CC14 পেপারে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্ন উত্তরগুলি, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। বান্দুং সম্মেলন কবে হয়? 1955 সালে। ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? 1949 সালে। হো চি মিন কে ছিলেন? ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা ছিলেন হো চি মিন। কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? 1956 সালে। কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? মাও সেতুংয়ের নেতৃত্বে। কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। অ্যান্সার হবে জন এফ কেনেডি। PLO বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়াসির আরাফত। অ্যান্সার হয় ইয়াসির আরাফত। আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? ফ্রান্সের বিরুদ্ধে। অ্যান্সার হবে ফ্রান্সের বিরুদ্ধে। কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? 1960 সালে। অ্যান্সার হবে 1960 সালে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? বা নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। বা দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। মিখাইল গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1945 সালে। অ্যান্সার 1945 সালে। কবে কাদের মধ্যে সিমলা চুক্তি হয়? অ্যান্সার 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের। অ্যান্সার গামাল আবদেল নাসের। কিউবান সংকট কবে দেখা দিয়েছিল? 1962 সালে কিউবান বা কিউবা সংকট দেখা দিয়েছিল। আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালে আরব লীগ গঠিত হয়। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। অ্যান্সার বার্নার্ড বারুচ। ইয়ম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট ও ইসরায়েলের মধ্যে ইয়ম কিপ্পুর যুদ্ধ হয়েছিল। কবে কার নেতৃত্বে কমেনকন গড়ে ওঠে? 1949 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে কমেনকন কিন্তু গড়ে উঠেছিল। সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? স্ট্যালিন। অ্যান্সার হয় স্ট্যালিন। কোন বছর বিশ্বব্যাংক গঠিত হয়? 1944 সালে বিশ্বব্যাংক কিন্তু গঠিত হয়। ইয়াসের আরাফত কে ছিলেন? একজন ফিলিস্তিনি নেতা ছিলেন ইয়াসের আরাফত। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? আমেরিকার নাগরিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মার্টিন লুথার কিং বা জুনিয়র। নেক্সট প্রশ্ন কি রয়েছে? আরব ইসরায়েলের মধ্যে অসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 1993 সালে আরব ইসরায়েলের অসলো শান্তি চুক্তি সম্পাদিত হয়। গ্লাসনোস্ত কথাটির অর্থ কি? মুক্ত চিন্তা। বরিস ইয়েলৎসিন কে ছিলেন? প্রাক্তন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন 1991 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত। বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়? 1961 খ্রিস্টাব্দে। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কিন্তু ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। সিয়েটো কবে গঠিত হয়? 1954 সালে। ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1955 সালে। ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন। বুলগানিন কে ছিলেন? বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ বা
সেনাবিদ কিন্তু ছিলেন। অর্থাৎ এখানে তোমাদেরকে বলে রাখি সোভিয়েত রাজনীতিবিদ বা সোভিয়েত কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করেন? রাশিয়া কিন্তু কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন। দাঁতাত কি? ফরাসি শব্দ দাঁতাতের অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠাই ছিল দাঁতাত। নেক্সট প্রশ্ন, ম্যাক আর্থার কে ছিলেন? কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান ছিলেন ম্যাক আর্থার। কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিং পং কূটনীতি বলা হয়েছে? চীন ও আমেরিকাকে। অ্যান্সার চীন ও আমেরিকাকে। ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। কবে দিয়েন বিয়েন ফু যুদ্ধ হয়? অ্যান্সার 1954 সালে কিন্তু এই দিয়েন বিয়েন ফুর যুদ্ধ হয়েছিল ভিয়েতনামে কিন্তু হয়েছিল। ভিয়েতমিন কি? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েতমিন নামে কিন্তু পরিচিত ছিল। নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। অ্যান্সার হবে ফেমিনিন মিস্টিক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দি এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 to 1991 গ্রন্থের রচয়িতাকে? এরিক হবসন। অ্যান্সার এরিক হবসন। মার্শাল টিটো কে ছিলেন? যুগোস্লাভিয়ার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন মার্শাল টিটো। অর্থাৎ যুগোস্লাভিয়ার যে প্রজাতন্ত্র বা প্রেসিডেন্ট কিন্তু ছিলেন মার্শাল টিটো। নেক্সট প্রশ্ন, কোন দেশ ধারণের নীতির প্রবর্তক ছিলেন? আমেরিকা। অ্যান্সার হবে আমেরিকা। সাদ্দাম হোসেন কে ছিলেন? ইরাকের রাষ্ট্রপতি ছিলেন সাদ্দাম হোসেন। তিনি বাগদাদের কোসাই নামে কিন্তু পরিচিত। অবশ্যই তোমরা দেখে রাখবে, তিনি কিন্তু বাগদাদের কোসাই নামে কিন্তু পরিচিত। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। বার্লিন অবরোধ কবে হয়েছিল? 1948 সালে বার্লিন অবরোধ হয়। আর বার্লিন প্রাচীর কবে হয়েছিল আগে কিন্তু আলোচনা করে দিয়েছি। U2 কোন দেশের গোয়েন্দা বিমান? আমেরিকা। অ্যান্সার হবে আমেরিকা। গামাল আবদেল নাসের কে ছিলেন? মিশরের রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের। দুই জার্মানি পুনরায় কবে ঐক্যবদ্ধ হয়? 1990 সালে দুই জার্মানি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1956 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল স্ট্যালিনের নেতৃত্বে। তোমরা কিন্তু আগে প্রশ্নটির উত্তর দেখেছ। 1968-তে প্রাগ বসন্ত কোন দেশে ঘটেছিল? চেকোস্লোভাকিয়াতে। অ্যান্সার চেকোস্লোভাকিয়াতে। নেক্সট প্রশ্ন, 1960-এর দশকে আলজেরিয়ার ঔপনিবেশিক সংগ্রাম বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে রচিত গ্রন্থ দ্য ওয়েস্ট অফ দি আর্থ এর লেখককে? ফ্রান্স ফ্যানন। অ্যান্সার ফ্রান্স ফ্যানন। বেস্টনী নীতির প্রবক্তাকে? জর্জ কেন্নান। এখানে কেরান রয়েছে, তোমরা ঠিক করে নেবে জর্জ কেন্নান। এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অঙ্কেল হো নামে পরিচিত? হো চি মিন। এশিয়ার কোন যুদ্ধের টেলিভিশন সম্প্রচার মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র যুদ্ধ বিরোধী জনমত সৃষ্টি করেছিল? ভিয়েতনামের যুদ্ধ। অ্যান্সার ভিয়েতনামের যুদ্ধ, জাপানের যুদ্ধ কিন্তু নয়। বিংশ শতকের ইতিহাসের ওপর রচিত ঐতিহাসিক এরিক হবসমের গ্রন্থের নাম লেখো। দি এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 to 1991 কিন্তু লিখলে হবে। স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে হন? ডক্টর ওয়াইজম্যান কিন্তু প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আলজেরিয়া কবে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? অ্যান্সার হবে ফ্রান্সের কাছ থেকে 1962 খ্রিস্টাব্দে। বেন বেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়? 1960 সালকে আফ্রিকার বছর কিন্তু বলা হয়। ঘানার পূর্ব নাম কি ছিল? গোল্ড কোস্ট কিন্তু ঘানার পূর্ব নাম ছিল, তোমরা সকলেই কিন্তু জানো। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম কবে হয়? 1949 সালে স্বাধীন ইন্দোনেশিয়ার কিন্তু জন্ম হয়। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা CC 14 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।